সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, একটা গাছের পাতা দিয়ে অলরেডি আমার খাবারটা তৈরি হয়ে গেছে। তে খাবারটা দেখুন, এটা কিন্তু আমি প্রতিদিন যে খাবারটা দিই প্রতিদিনের ন্যায় সেই একই খাবারটা কিন্তু আমি দিয়েছি। সেটা কি আপনারা কিন্তু জানেন, এটা হচ্ছে সেই ভুট্টার গুঁড়াটা। তো ভুট্টার গুঁড়াটা আর কি আমি আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি, এবং ওই গাছের রস দিয়ে কিন্তু দিয়েছি। দেখুন তে কি পরিমাণ গাছের পাতার রস দিবেন এবং আপনারা কিভাবে খাওয়াবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখুন, আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি। তে আমার মুরগিগুলো যেহেতু এখন শীতের সময় কিন্তু গ্রাম অঞ্চলে বা যারা দেশি মুরগিটা লালন পালন করেন, অবশ্যই সব জায়গাতে কিন্তু কম বেশি মুরগির মৃত্যুর হার কিন্তু শুরু হয়ে গেছে। তে এই জন্য অবশ্যই আপনাদেরকে কিছু নিয়ম মেনে, কিছু পদ্ধতি অবলম্বন করে অবশ্যই আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতেই হবে। যদি আপনি সুস্থ রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার খামারটা অটোমেটিকই শীতটা নাই যেতে খামারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তে এই খামারটা টিকিয়ে রাখতে হলে কিছু পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতেই হবে। তে দেখুন, আমার এই মুরগির বাচ্চাগুলো দেখুন, এই মুরগির বাচ্চাগুলো আমি কিন্তু অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে কিন্তু আমি এই ভুট্টার গুঁড়ার সঙ্গে মিক্সড করে তারপরে কিন্তু আমি মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি। তে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন পর্যন্ত কিন্তু সমস্যা হয়নি। তে এই পদ্ধতিতে আপনারা যদি নিয়মটা মেনে যদি আপনারা মুরগিগুলোকে কিন্তু খেতে যদি দিতে পারেন, তে আর যাদের মুরগিটা একটু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই এই 1 থেকে 1.5 মাস আপনারা একটু ব্রয়লার মুরগির ফিডটা খাওয়াবেন। তার কারণ এই শীতে যাদের মুরগিটা দুর্বল, আমি আবারও রিপিট করছি যে আপনাদের যাদের মুরগিটা একটু দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, তাদের মুরগিগুলোকে আমি বলবো অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিডটা খাওয়াবেন, যাতে শীতটা পার হয়ে যায়। তার কারণ এখন কিন্তু প্রচণ্ড শীত পড়ছে, আর এই শীতে যদি আপনার মুরগির বড় ধরনের সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু সেটা আসলে খুব কষ্টদায়ক হয়ে যাবে আপনাদের জন্য। তে আমার এই ব্যাচটা আগে খেয়ে নিক, তারপর আমার দ্বিতীয় কিছু মুরগিটা আছে রে, আমি আমার মুরগিগুলোকে আর কি আপনাদেরকে দেখাচ্ছি। তে আলহামদুলিল্লাহ দেখুন, আমার মুরগিগুলোকে কিন্তু অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে তে আমি মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখছি। তে আপনারাও যদি একটু চেষ্টা করেন, একটু পরিশ্রম করেন, আপনার মুরগির পিছনে যদি সামান্য কিছু সময় দেন, বেশি সময়টা কিন্তু আপনাদেরকে দেয়া লাগছে না। আপনারা যদি সকালবেলা আপনার সুস্থ মুরগি বা হালকা অসুস্থ হয়েছে এরকম মুরগিকে যদি সকালবেলা যদি আপনারা অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে যদি আপনারা রসটা তৈরি করে যদি আপনার মুরগিগুলোকে কিন্তু যদি খেতে দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তো দেখুন, আমার মুরগিগুলো যে সুস্থ আছে তার যে প্রধান লক্ষণ সেটা হচ্ছে খাবার কেমন খাচ্ছে বা খাবারের চাহিদাটা কেমন, সেটা কিন্তু নির্ভর করে যে আপনার মুরগির সুস্থটা কেমন আছে। তো এটার উপর নির্ভর করলে তো দেখুন আলহামদুলিল্লাহ, দেখুন আমার মুরগিগুলোকে যা খাবার দিয়েছি সেটা কিন্তু তারা খাচ্ছে এবং তারা কিন্তু পেটটা ভরে খাবে। তে আপনারাই দেখুন তাদের খাবারের যে চাহিদাটা সেটা কিন্তু আপনারাই দেখুন। তে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ সুস্থ আছে, সেই জন্য শুক্রিয়া। তে আপনারাও যদি চান তো এইভাবে কিন্তু অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে আপনারা আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন। এবার চলুন গাছের পাতাটা আপনাদেরকে দেখাই। প্রিয় ভাই, যে গাছটার কথা আমি বলেছি সেই গাছটার কাছে কিন্তু আমি অলরেডি হাজির হয়ে গেছি। তো একটা গাছের পাতার কথা বলেছি, এটাই সেই গাছ। এই গাছের নাম হচ্ছে হাড়বাউসের পাতা বা হাড়বাউসের গাছ। তো এটা আসলে গ্রামের মানুষ চেনে না এমন কোনো লোক কিন্তু গ্রামে খুব কম পাওয়া যাবে। তো এই সেই গাছ। তো এই গাছের পাতাটা
আমি কিছু আর কি নিয়ে গিয়েছিলাম। তো এই গাছের পাতাগুলো এই যে কীভাবে খাবেন আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এই গাছের পাতাটা আমি কিন্তু নিয়ে নিলাম। তো এবার কিভাবে আমি রস করছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এই একটা পাতার কথা বলেছি, সেই পাতাটা আমি কিন্তু এখন সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তো এইটা ধুয়ে নেওয়ার পরে এই যে আমি এই হুগলিটা কিন্তু মধ্যে দিয়ে আমি কিন্তু এখন বাটবো। তো আমি কিন্তু আপনাদেরকে A to Z দেখা দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এই যে রস করাটা হয়ে গেছে। তো আজকে যে একটা গাছের পাতা দিয়ে আমরা কিভাবে খাওয়ালাম A to Z আপনাদেরকে ভিডিওটা দেখাইছি। অবশ্যই আপনারা যদি এইভাবে মুরগিগুলো লালন পালন করতে পারেন তাহলে একটা টাকাও কিন্তু খরচ হবে না, আপনার ওষুধ খরচটা খুবই কম হবে। তার কারণ ঠান্ডার 100 মিলি ওষুধের দাম কিন্তু অনেক, আপনারা যারা কেনেন নিয়মিত কেনেন অবশ্যই তারা জানেন। তো আপনারা যদি এই পদ্ধতিতে যদি খামার করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা সফলতার দিকে অগ্রসর হবেন।